এখন ভাবছি কেন খেলাম বাইরের ওই সাম্বার ভাত, বাড়ির ডাল সেদ্ধ ভাত খেলেও মনে কাজে ওরকম কিছুই এত কাজের চাপের মধ্যেও যে মানে টিউশন পড়িয়েও কি হলো লজ্জা কিসের, ভালোবেসেছি প্যার কিয়া তো ডরনা है। না না ওইসব। আজকের ভিডিওটা লাস্ট অবধি দেখার রিকোয়েস্ট রইল। কিছু ইন্টারেস্টিং কনভারসেশন রয়েছে আমার আর শর্মিষ্ঠার। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানালাম আরেকটা নতুন দিন নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো রয়েছি। আজ মঙ্গলবার, তো এখনো অবধি কোনো রেগুলার যা রুটিন আমাদের তাতে কোনো হেরফের হচ্ছে না। আমি যথারীতি উঠে পড়েছি আমার অফিসের টাইমে, বেবো উঠে পড়ে এখন ফ্রেশ হতে গেছে, শর্মিষ্ঠাও উঠবে উঠবে করছে। বেবো এখন অবশ্য মানে কেক জাতীয় জিনিস, কেক জুস এগুলোই নিয়ে যাচ্ছে, কারণ অল্প সময়ের জন্য এখন স্কুল হচ্ছে যেহেতু পরীক্ষা। এইখানে রয়েছে বেবোর টিফিন, মানে একদম হালকা ফুলকাই একেবারে। এখানে মাফিন রয়েছে, একটা জুস, আর এখানে জলের বোতল। আজকে লাঞ্চে এই পনির দিয়ে ক্যাপসিকাম দিয়ে আলু মটরশুঁটি দিয়ে তরকারি করব, ভাত আর একটা কিছু ভাজি করব। যখন করব কেটে রেটে আগে রেডি করে নিই, যখন করব তখন আবার দেখাবো। পনিরের তরকারির জন্য পনিরটা আগে হালকা ভেজে নেব, তেল গরম করে নিয়েছি। আমি রান্না করতে করতে 50 বার হাত ধুই, সেটা দেখাই না। কি দেখাবো, হাত ধুচ্ছি। আচ্ছা, একটু সামান্য নুন দিয়ে দেবো, হ্যাঁ ভাজার সময় অল্প। বেশি ভাজবো না, অল্প। লোহার কড়াই তো তাড়াতাড়ি গরম হয়ে যায়। এরকমই হালকা হালকাই ভেজেছিলাম আমি। এবার ওই তেলটা যেটার মধ্যে পনির ভেজেছিলাম ওটার মধ্যে একটু জিরে দিয়ে দিলাম, দিয়ে আলু ক্যাপসিকাম যে কেটে রেখেছিলাম সেটা একেবারে দিয়ে দেবো। একটু নেবো এখান থেকে। যখনই ভেজে রাখবো একটা টুক করে তুলে তুলে খেয়ে নেবে। আমি নুন দিয়েই ভেজেছি, সেই কাঁচা নুন নেবে। কাঁচা নুন নিও না, এমনিই খাও। আমি নুন দিয়েই ভেজেছি। আচ্ছা, এই যে এটার মধ্যে একটুখানি কড়াইশুঁটি দিলাম। মাঝে গ্যাসটা অফ হয়ে গেছিলো, মানে সিলিন্ডারটা শেষ হয়ে গেছিলো, গ্যাসটা অফ হয়ে গেছিলো, এর জন্যই। ওরা সিলিন্ডারটা যেহেতু চেঞ্জ করে দিল, তার বিনিময়ে একটা ভাজা পনিরও খেয়ে নিল। এবারে আচ্ছা, মটরশুঁটি দিয়ে দিলাম, মটরশুঁটি কড়াইশুঁটি যেটা বলে দিয়ে, আর এইটা যেটা বেটেছি এটার মধ্যে টমেটো আদা কাঁচা লঙ্কা, টমেটো আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। খুবই সিম্পল রান্না। এখন এটা একটু চাপা দিয়ে রাখবো। ভাত আমার হয়ে গেছে, আর একটুখানি পটল ভাজবো, ব্যাস রেডি। বেবো চলে এসেছে, তাই বেবো একটু ক্যামেরাটা ধরতে পারছে। আমি ক্যামেরা ধরে এক হাতে ধরে আর এক হাতে রান্না দেখাতে পারি না গো। আচ্ছা, টমেটো যে পেস্ট দিয়েছিলাম ওটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে শুকনো মশলাগুলো দিয়ে দেবো। আর এদিকে পটল ভাজা, বাবু দেখা, পটল ভাজাটাও বসিয়ে দিয়েছি। হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, নেড়ে দেবো। এই সময় একটু নুনও দিয়ে দেবো। ওই টমেটো যে পেস্ট করেছিলাম না, ওটার মধ্যে একটু সামান্য জল দিয়ে আর এই মশলাটার ওপরে দিয়ে দেবো, তাহলে মশলাটা পুড়েও যাবে না, আর এদিকে টমেটো এটা নষ্টও হলো না।
আবারও একটু চাপা দেবো 2-3 মিনিট, 2 মিনিট, 3 মিনিটও না। আর এদিকে আমার পটল ভাজা হয়ে এসেছে, একটু উল্টে দেবো। মশলাটা ভাজা ভাজা হতেই পনিরটা দিয়ে দিয়েছি। এবারে একটুখানি মিক্স করে পনিরের সাথে জল দিয়ে দেবো। আমি আগেও বলেছি পনির একটুও আমার হার্ড হয় না। আলুগুলো আর একটু সেদ্ধ হবে, জল দিলে সেদ্ধ হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। এবারে জল দিয়ে দেবো, দিয়ে একটু চাপা দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব, রেডি হয়ে যাবে। খুব বেশি জল দেবো না, রাত্রেবেলায় আবার আবদার এসছে আজকে। তোমরা তো আগের ব্লগেই দেখেছো, ওরা আবদার করেই না। যাই হোক, নেক্সট মানে এখন পুজো পুজো আমেজ বলে নাকি আবদার, সেই আবদারটা হচ্ছে রাত্রেবেলা লুচি খাবে। বেবো বললো পনির দিয়েই লুচি খাবে, বেবো পনির খেতে ভীষণই ভালোবাসে। সৌরভের আবদার হচ্ছে আলু পটল কুমড়ো এসব দিয়ে একটা তরকারি, একটু মিষ্টি মিষ্টি করে তার সঙ্গে লুচি। ঠিক আছে, ক্লাস হয়ে গেলে তারপরে, কারণ এখন তো পরীক্ষা চলছে, এখন তো শুধু একটু রিভিশন টাইপের করাচ্ছি, ডাউটগুলো সব ক্লিয়ার করি। ঠিক আছে, হয়ে গেলে করব, এই জন্যেই বেশি ঝোল ঝোল করবো না। ভাতও কম করেছি এবেলার, ওবেলা তো লুচি হবে। ব্যাস, এবার চাপা দিয়ে দেবো, এটা সেদ্ধ হতে থাকবে। কালকে দুপুরবেলাটা তোমরা তো জানো যে আমি রান্না করিনি, সেটা কম্পেনসেট করতে আজ আমায় লুচি করতে হবে রাত্রে, বুঝছো? এখন ভাবছি কেন খেলাম বাইরের ওই সাম্বার ভাত, বাড়ির ডাল সেদ্ধ ভাত খেলেও মনে হয় কাজে দিত। ওরম কিছুই নেই। তোমার দিদি তোর ফেভারিট? হ্যাঁ, বেও ভীষণ ভালোবাসে পনির খেতে। সুন্দর না বলে উপায় নেই, এখন যদি কিছু গন্ডগোল করে তাহলে রাত্রে লুচি করে দেবো না। এই লুচি খেতে খুব ভালোবাসি সৌরভ, আমি অত বানাই না গো, এত তেল টেল দেখতেই তো। মেমোর ফ্রাইডে ম্যাথস পরীক্ষা, তা সেই জন্য স্কুল থেকে কাল পরশু দুদিন স্টাডি হলিডে দিয়েছে, সেটারই প্র্যাকটিস করছে বেবো এখন। কি গো কদ্দূর? এই যে ময়দা মেখেছি, আর ওদিকে হিং দিয়ে আর পাঁচফোড়ন হিং দিয়ে আলু কুমড়োর একটু তরকারি করে নিই, তারপরে লুচিটা ভাজবো। এই ছোট ছোট আবদারগুলো পূরণ করার জন্য সত্যি আমি থ্যাঙ্কফুল। সাময়িক, সামনের সপ্তাহে ভুলে যাবে। সে এখন ভুলে যাই তার কারণ আছে, না না যাতে তুমি না না, আবার করে বানাও জিনিসটা। ওটা আমি এখন মানি না। 17 বছর হতে চলল, 17 বছর হবে এই বছর আমাদের বিয়ে, ভালো মতন বুঝে গেছি। না না সত্যি, বউদের কথা বলে কি, বউদের কিছু দরকার হলে খুব নাকি পা টিপে দেবো, মাথা টিপে দেবো, আছে তো, লোকে দোষ দেয় তো। আমার কিছু চাই না না, আমার কিন্তু আবদার এইটুকানি কি, আমি অন্য কিছু এর বেশি না, না। চাই না, খেতে ভালোবাসি না না, তাই আর চাইবে, তাই আর তো চাওয়ার কিছু নেই আমার থেকে, খাবার খেয়ে ভুলে যাবো, এটাই হচ্ছে ব্যাপার। আজ তো- খাবো, পরের সপ্তাহে বলবো কোথায়, তো এক বছর, বছরে একবার করলে কি আর মনে থাকে এই কথা বলবো, বুঝছো তো? এই খেতে ভালোবাসি, ওই জন্য আমার যা আবদার খাওয়ার রিলেটেডই। এত কাজের চাপের মধ্যেও যে মানে টিউশন পড়িয়েও কি হলো,
এগুলো এগুলো আর ঠিক নিতে পারছি না। আমার ওজন আরো বেড়ে গেল 10 কিলো। তুমি কি এতটা প্রশংসা নিতে পারছো না, এরকম ব্যাপার? একদম, যেটাতে অভ্যস্ত নই সেগুলোতে নিতে তো একটুখানি টাইম লাগবে, বলো। একদমই কিন্তু না। না গো, যেটা বলছি মন থেকে বলছি, ক্যামেরার সামনে বলছি। ওই ক্যামেরার সামনেই বলছি। তো তুমি এরকম বললে তো লোকে আমার বিষয়ে ভুল ভাববে। না না, আমি বললাম কি, খাবে, খেয়ে পরের সপ্তাহে ভুলে যাবে যে খেয়েছি, বলো। তখন বলবে মনে থাকবে কি করে? রোজ রোজ করলে মনে থাকবে। আচ্ছা, আর তারপর আরো আরো আছে, আমি বলছি। নিজের যেটা খেতে ইচ্ছা করবে সেটা বেবোকে বলবে, বাবু তুই বল। মানে জানে যে বেবো বললে হ্যাঁ, আর যদি বকি তাহলে বেবোই বকা খাবে। বেবো বলবে মা, বেবো এখন বড় হয়েছে, আগে ছোট ছিল বোকার মতন বলে দিত, এখন বড় হয়েছে, বেবো বলবে তোমার যেটা ইচ্ছা তুমি সেটা গিয়ে মাকে বলো, বুঝছো? বলবে আমি কিছু বলিনি, আমি কোথায় কি বললাম, তুমি দেখলে আমার মুখ খুলতে, এইরকম বদমাইশ। আমি বলে দিচ্ছি, 16 বছর কমপ্লিট হয়, 17 বছর বলো কি? আচ্ছা, ও বললো যে ওর খাওয়া ছাড়া কোনো আবদার নেই, আর কোনো চাহিদা নেই। তুমি বলো কি রয়েছে। না না, ও বলুক যে আমার কিসের চাহিদা আছে, কিচ্ছু নেই, না মেকআপ, না জামা কাপড়, কোনো কিচ্ছু না। মেকআপ আমি করিই না। মানে জিজ্ঞেস করো, আমি যদি মিথ্যে কথা বলে, হ্যাঁ আমি কাজলটা করতে ভালোবাসি শুধু, ব্যাস, আর কিচ্ছু না। নেল পলিশও আমার নৌকি নেই, এমনিতেই দেখতে সুন্দর। হাত নিতে পারছি না। এবার আমি লুচির মতন ফুলে ন্যাচারাল বিউটিটা একটা আলাদাই জিনিস, জানো তো সেটা। তোমার মতন যেসব হাজবেন্ডরা দেখছে তারা একদম হেসে লুটিপুটি খাবে, যে একদম আমাদের ডায়লগ বলছে। আমি সবসময় ন্যাচারাল বিউটির কদর করি। আমি জানি আমাদের মতন তো, আমাদের সাথে তো কেউ না কেউ রিজেম্বল করবেই, যেসব বরেরা সৌরভের মতন বউদের একটুখানি মানে ওই মাচায় উঠিয়ে দিয়ে আর নিচ থেকে বাঁশটা সরিয়ে নেব, হয় না? না আমি উঠিয়ে দিই, আমি কেড়ে নিই না। ওই এবার তুমি পড়লে পড়ো, নামতে পারলে নামো, তোমার ব্যাপার, বুঝছো? সৌরভের মতন যে সব হাজবেন্ডরা রয়েছে, যেসব দাদারা দেখছেন, তারা একেবারে হেসে লুটিপুটি খাবে, দারুণ দারুণ বলছে, দারুণ বলছে, বুঝছো? আমার কোনো চাহিদা নেই। আমি যতটুকু ভগবানের আশীর্বাদে যা আছে, আমি ভীষণ খুশি। এগুলো তো ভগবানেরই আদেশ। ভগবানের আদেশ, রোজ রোজ লুচি করে খাওয়াও, বয়স বাড়ার সাথে সাথে লুচির কোয়ান্টিটি বাড়িয়ে দাও। মানুষের মধ্যেই ভগবানের বাস। থাক গো, তুমি আর এত এইসব কথা বলো না, আমি ঠিক আরই নিতে পারবো না। এবারে সত্যি লুচির মতন ফুলে যাব। শোনো, আমি উলচা আর ছোলে করে খেয়েছিলাম, আমার দেবর মনে আছে। এই বলছে কোথায় তোর মা আবার কুলচা করতে পারে নাকি, জানো? আর একদিন করে খাওয়া, তাহলে বুঝবো। তখন গিয়ে আগেরটা মনে পড়বে। এটা হচ্ছে এখানে সাংঘাতিক বুদ্ধি রেখে কথা বলে। এটা 100 বার মানতেই হবে যে টিউশন পড়িয়ে ওর হাতে বেশিক্ষণ সময় থাকে না এমনিতেই, তারপরেও যে এই আমার যে এই আবদারগুলো যে মানে পূরণ করে, আর যথাযথভাবে পূরণ করে, তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। কি হলো? কৃতজ্ঞ বললে তাই হাসলাম। সাধু ভাষা বলে ফেললাম। ঠিক মানায় না তোমার। তাহলে কি বলা উচিত আমার? দেখো, আমার কাছে সবকিছু খুব ইম্পর্টেন্ট। আমার কাছে আমার ছেলে যেমন খুব ইম্পর্টেন্ট, এও খুব ইম্পর্টেন্ট, আমার মেয়ে, আর হচ্ছে আমার যেসব বাচ্চারা আমার কাছে পড়ে, তারা আমার নিজের বাচ্চার মতো। সেটা 100 বার। তাদের মায়েরা একদম নিশ্চিন্ত যে ম্যামের কাছে দিয়েছি, বা আমার নাম নিয়ে অনেকে ডাকে, শর্মিষ্ঠার কাছে দিয়েছি। শর্মিষ্ঠা খুব কম জনই ডাকে আমায়, সবাই ম্যামই বলে, কিন্তু যাই হোক, যে দিয়েছি নিশ্চিন্ত। কারণ আমি আমার ছেলেকে যেরকম ভাবে পড়িয়ে এসেছি বা এখনো পড়াই, ওদেরকেও ঠিক একভাবে। ভুল করলে বকিও, আবার ভালোবাসি, ওরা জানে।
ওরা সবাই জানে যে ম্যাম রেগেও যায় যেমন অন্যায় করলে, সেরকম। দেখো আমার কাছে পড়াশোনায় ভালো হবে এই ক্রাইটেরিয়া নেই, তাহলে আর আমি কিসের জন্য আছি? যদি ভালো পড়াশোনা হয়ে আমার কাছে আসে, ওটি আমার না। আমারটা হচ্ছে যে বিহেভিয়ারটা ভালো থাকতে হবে, ওয়েল বিহেভড হতে হবে, আমি যে বলছি সেটা শুনবে, ব্যাস। বাদ বাকি আমি সব ম্যানেজ করে নেবো। তো সেই জন্যই আমি একটু রাগি পড়াশোনার সময়। আমি ভালোবাসি, আবারও বলছি, আমি যেমন ভালোবাসি সেরকম বকিও। এর জন্য আমার কাছে যখন টিউশন কেউ নতুন আসে, সবার আগে আমি বলে দিই যে আমি কিন্তু ভীষণ রাগি। ওরা সব জেনেই আসে। রাগি মানে বকি, গায়ে হাত তোলা না, ওটা আমার ছেলেকেও আমি করি না। আমার কথা, আমার তাকানোই যথেষ্ট। তারা একেবারে জুজু, আমার ছেলেও জুজু, তারাও জুজু। দেখো ওদের ভালোর জন্যই আমি বলছি, আমি এত বছর ধরে পড়াই, তো আমার স্টুডেন্টরা কেউ ডাক্তারি করছে, ওই ইউক্রেনে পড়তে গিয়েছিল, যে সময় ইউক্রেনে আর রাশিয়ার হলো, যুদ্ধ শুরু হলো, ও তখন ওখানে ছিল। এখন কোথায়? কানাডাতে না? না বাবু, ওটা যেন কোথায়, জর্জিয়াতে। কারণ ইউক্রেনে তো বন্ধ হয়ে গেল। আমার স্টুডেন্ট আমাকে এত ভালোবাসে না, যখনই ইন্ডিয়াতে আসবে, দেখা করতে আসবে, বেবোকে ভীষণ ভালোবাসে, সবার আগে এসে জড়িয়ে ধরে আগে কাঁদবে আমাকে। ওর মা মেসেজ করে বলবে, মানে ও শুধু না, যে আপনি হচ্ছেন সেকেন্ড মা ওদের কাছে। আমি এতটাই ভালোবাসি, আমি জানি না কেন, ছেলে স্টুডেন্ট হোক মেয়ে স্টুডেন্ট হোক, ওটা কিছু না, ওদের ভীষণ ভালোবাসি। তারাও ভালোবাসে না, ভীষণ ভালোবাসে না। এটা শুধু যার কথা বললো তার কথা না, সবার সব বাবা মায়েরই একই বক্তব্য। আমি এই জন্য ওদের পড়াশোনা কম্প্রোমাইজ করে আমি টিভি দেখিই না, একদম টিভি দেখি না। টিভি দেখা না, অন্য কিছু না, মানে ওদেরকে পুরোপুরি রেডি করে দেবো, আমার মাথায় সারাক্ষণ ওই করে। আর পরীক্ষার হলে বসে যদি ওরা ভয় পায় বা কাঁদে বা মনে করে যে পারছি না, আমার সবসময় ওটা মনে হয় যে আমি সব করিয়ে দিই যাতে সব পারে। এটা আমার ছেলের জন্য, আমি করি, সবার জন্য করি। সেই জন্যই বললাম, আমার সব স্টুডেন্টরা আমার সন্তান, আমি ওদেরকে ডাকিও এইভাবে। ওরাও ভালোবাসে না, খুব ভালোবাসে। টিচার্স ডে ভিডিও নেই না গো, টিচার্স ডে ভিডিওগুলো যদি দিতে ভুল হয়ে গেছে, সেদিকে ভিডিও করা হয়নি। চিলড্রেন্স ডেতে যারা বাড়িতে পড়ে তারা তো ট্রিট পায় এখানেই। এবার যারা অনলাইন করছে তাদের দেবো না, তাদের সব সুইগি করে করে পাঠিয়ে দিই, কারণ ওরা এখানে খাবে, ওরা এখানে গিফট পাবে। আর বাদ বাকি যারা অনলাইন করছে তাদেরকে তো আমি মানে করতে পারি না, অবহেলা করতে পারি না, ওদের খুব পাঠিয়ে দিই। ওদের সব অ্যাড্রেস রয়েছে সুইগিতে সেট করা, সব পাঠিয়ে দিই। বললাম বাচ্চা আমার, আমি প্রফেশনটাকে ভালোবাসি। একসময় স্কুলে পড়িয়েছি, এখন আর পড়াই না, কারণ এখন আর টিউশনের এতে আমার অনেক সময় দিতে হয়। আমি যে স্কুলে পড়ছি সেসব বাচ্চারাও আমার কাছে পড়ে এখন, ছোট ছোট থেকে তারা কত বড় হয়ে গেছে। স্কুলে পড়ানোর আগে চাকরিও করেছে, কিন্তু আমার পড়ানোটা বরাবর ভালো লাগে। আমি বিয়ের আগেও পড়িয়েছি, আমার পড়াতে ভালো লাগে, আমি জানি না কেন, আমার পড়াতে ভীষণ ভালো লাগে, ভালোবাসি আমি পড়াতে। এখানে 14 বছর, ব্যাঙ্গালোরে 14 বছর, আর কলকাতায় আরো 4-5 বছর হবে, 4-5 বছর হবে। কারণ আমি 12 দিয়েই আমি টিউশন স্টার্ট করেছিলাম, তখন কম। তারপরে গ্র্যাজুয়েশন করতে করতেও পড়িয়েছি, গিয়েও পড়াতাম, আর বাড়িতেও আসতো। আমি বাচ্চাদের সঙ্গে ঠাট্টাও করি, আবার রেগে গেলে সেরকম বকাও দিই। এরা হচ্ছে আমার প্রাণ। এরা ছুটি দিলে ছুটি নিতে চায় না। সৌরভ বলবে, এ কি এরা বাড়িতে থাকতে চায় না? মানে ভাবো, একটা এই আজকেই বলছি, কালকে কিন্তু পরীক্ষা নেই ওদের, পরশুদিন, আজকে চলে এসেছে, বলছে এটা রিভিশন করবো। আমি কখনো না বলি না, আচ্ছা ঠিক আছে করো। কোন সময় বললাম যে বৃষ্টি করছে, এসো না অনলাইন নি, না
ম্যাম আমরা ছাতা মাথায় দিয়ে চলে আসবো বা বাবা ড্রপ করে দেবে। এইরকম ওরা বলবে যে আমাদের তো কোচিং বা টিউশন ছুটি দিলে আমরা খুব আনন্দ পেতাম, এই তোমার স্টুডেন্টগুলো তো বাড়িতেই থাকতে চায় না। আবার বলবে যে কিছুজন তো আবার আন্টি ডাকে, কারণ আমাকে অনেক এতে পার্সোনালি চেনে, যে আন্টি তোমার এখানেই ভালো লাগে, একটু দেরি করে আমাদেরকে ছেড়ো, হ্যাঁ তাড়াতাড়ি ছেড়ে দিও। তাড়াতাড়ি মানে আমি তাড়াতাড়ি তো ছাড়ি না, মানে যতটা ছাড়ি তারপরেও বছর ছাড়তে আসলে ভালোবাসি। গত বছর যারা ক্লাস 10 পাস করেছে তাদেরও খোঁজ খবর নিই, তারাও আমার খোঁজ খবর নেয়। তারা সব এখন 11-এ পড়ছে, সায়েন্স নিয়ে নিট পড়ছে, ম্যাক্সিমাম সবই নিট পড়ছে। চোখের সামনে কত বাচ্চা বড় হয়ে যে, আবার একটা স্টুডেন্টের বিয়েও হলো, রেনু বলে একটা মেয়ে। লুচি কি মানে গোড়াবর্তী হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন আর সেই বয়স নেই। না গো এরকম বলে, আমি বলছি 4-5টা হার্ডলি, তারপরে থাক এখন, ওই ওরকম মনে হয় ওর অনেক খাবে, খায় না। এক সময় হয়তো খেয়েছে, তখন ইয়াং না, এখন তো বুড়ো বললে আমাকে বলবো আমি বুড়ো না তুমি বুড়ি। এখন আঙ্কেল হয়ে গেছে। আঙ্কেল এখানে তো সাউথে তো আন্টি, সাউথে বোধহয় বয়স্ক আন্টি বলে আমাকে। এখানে ওইরকম পাকা চুল পাকা দাড়ির কোনো ব্যাপার নেই। এখানে যারা সাউথে থাকো তারা তো জানোই, হ্যাঁ দোকানে গেলে ওই মাসিগুলো বলে না আঙ্কেল আন্টি। মাসি কেন, এমনি লোকেরাও আন্টি কে আছে, মানে আমার দেখা যাবে আমার বাবার বয়সী, আমাদের থেকেও বড়, তারা আমাদেরকে আঙ্কেল আন্টি বলছে। হ্যাঁ অবশ্য হয়তো এটা রেসপেক্ট তাও হতে পারে, আমাদের জানা নেই। ময়দার পরিমাণ দেখেও মনে হচ্ছে না বেশ কয়েকটা করেই জুটবে। আটা ময়দা মেশানো। ফুলকো লুচি পুরো একেবারে। এই শীতকাল পড়বে তো তখন দেখবে কড়াইশুঁটি কচুরি এই শুরু হবে আবদার। ওই যে যেমন বললাম আমার আবদার একটা জিনিসই, সেটা হচ্ছে তারপর তো পিঠে পুলি রয়েইছে, রকমারি খাবার। পিঠে পুলি না তবে আমি এটাও বলে দিই যে তুমি তোমার সময় সুযোগ বুঝে তারপরে করবে, এমন না যে বললাম মানেই তখনই করে ফেলতে হবে। তখনই ভয়ও না। পিঠে পুলি তো করবোই পৌষ সংক্রান্তিতে, ওটা তো ম্যান্ডেটরি, করতেই হবে। তখন এই যে গুড় আনি অনলাইনে, ব্যাস তারপরেই বলবে রুটি, শীতকালে রুটি খাই, গরম গরম রুটি আর নলের গুড়। ও ছোলা গুড়, ঝোলা গুড়, ওই তো ঝোলা গুড়, নলের গুড় তো ঝোলা গুড়কেই বলে। যেটা লিকুইড সেটাকে বলে। হ্যাঁ লিকুইডটারই কথা বলছি। আচ্ছা আমি লুচির সাইজগুলো না দেখিয়ে পারছি না আর। আমার মা এরকমই বানাতো গো, আমি মার দেখা দেখি সব করেছি। এই লুচি আজ ভাজছি, আর 2006 সালে যে লুচি ভেজেছিলাম ডিসেম্বর মাসে, তার কথা মনে পড়ে। এটা পাপড় ভাজা হয়ে গেছিল, একবার বলেছি। সেটাই আমার কাছে তখন অমৃত ছিল। এখন একবার করে খাওয়াই শক্ত, ও বাবা। এখন তো তুমি এক্সপেরিয়েন্স, ঠেকে ঠেকে শিখে গেছি। আগের দিন বললাম না আমাদের সবকিছু ঠেকে শেখা, শিখতে বাধ্য। কেউ হাতে ধরে শিখিয়ে দেয়নি কিচ্ছু। কেউ বলেও নি এটা করলে ভালো, এটা করলে খারাপ, এটা করো না, এটা করা উচিত। প্রচুর ভুল করেছি, নিজেদের ভুলের থেকে নিজেরাই শিখি, নিজেদের ভুল থেকে নিজেরাই তার থেকে আবার শিক্ষা নিয়েছি। ভালো হয়েছে। এখনো ভুল করি, এমন না যে এখন একেবারে পারফেক্ট হয়ে গেছি, এখনো প্রচুর ভুল করি। এখন তবু দুবার ভাবি। হ্যাঁ বয়সের একটা ইম্পর্টেন্স আছে না, বয়সের সাথে সাথেই তো এক্সপিরিয়েন্স বাড়ে। আর আমি সদ্য ব্যাঙ্গালোর এসেছি, ব্যাঙ্গালোরের আমার সবকিছু ভীষণ অদ্ভুত লাগতো তখন, ভীষণ অদ্ভুত। এক তো বাড়ি ঘরগুলো তখন একটার সঙ্গে একটা গায়ে গায়ে লাগানো বাড়ি, আমরা কলকাতায় কখনো দেখিনি।
বিয়ের পরপরই মিডনাইট শিফট ছিল আমার, মানে মাঝরাত্রে বেরিয়ে যেতাম অফিসে, আরও বাড়িতে একা। টিভিও ছিল না তখন, আমরা কিন্তু সব আস্তে আস্তে করেছি জানো তো। টিভিও ছিল না, কিচ্ছু ছিল না। চুপচাপ বসে থাকতাম আমি। আর তখন তো স্মার্টফোন না। হ্যাঁ, তখন যে- সমস্ত হ্যাঁ ম্যানুয়াল টেপা ফোন। হ্যাঁ, মানে ওই প্রেস করা কিপ্যাড লাগানো। যখন বিয়ে করে এসেছি না, ফ্যানও ছিল না। বললাম তো অনেক স্ট্রাগল করে করে শিখে, তাই না বলো? আমরা এত বোকা ছিলাম না। চুলদারি শুধু ব্যাঙ্গালোরের জলের জন্য পাকেনি। সত্যি আমরা এত বোকা ছিলাম। গরম লাগতো তো, আমাদের ছাদের ঘর ছিল, গরম লাগতো। সৌরভ কি করতো, এসে অফিস থেকে এসে ছাদে উঠে ছাদটাকে ভেজাতো। মানে মিনিমাম আমাদের বুদ্ধি ছিল না যে ছাদ ভেজালে যে গরমের তাপটা তো আমাদের ঘরেই আসবে। আমরা ভাবতাম ছাদটাকে ভিজিয়ে দিলে আমাদের ঠান্ডা লাগবে। আমি ব্যাঙ্গালোর এসেছি 2004 সালে। ব্যাঙ্গালোর থেকে কলকাতা গেছি, কলকাতা থেকে বম্বে গেছি, বম্বে থেকে আবার ফেরত ব্যাঙ্গালোর। কখনো তোমাদের সাথে আমাদের স্ট্রাগল পিরিয়ডের গল্পগুলো শেয়ার করব। আমাদের বিয়েটাও কিন্তু একটা স্ট্রাগলই বলা চলে, যুদ্ধ যুদ্ধ বলা চলে, যুদ্ধ। আমাদের লাভ ম্যারেজ। হ্যাঁ, এবং আমরা লজ্জা পাই না সেটা বলতে। লজ্জা কিসের? ভালোবেসেছি। প্যার কিয়া তো ডরনা। না না, ওইসব নেই, কিন্তু অনেকে আছে বাবা বলবো না, লাভ ম্যারেজ বললে ওটা আমার নেই। আর শুধুমাত্র যে এই ছোটখাটো আবদারগুলো পূরণ করার জন্য আমি শর্মিষ্ঠার কাছে কৃতজ্ঞ, সেটা একদমই না। আমার যত স্ট্রাগল সব কিছুর মধ্যে ওকে আমার পাশে পেয়েছি, এখনো পাই। সেই জন্য এইসব আবদারের থেকেও ওই কারণগুলোর জন্য আমি আরো বেশি কৃতজ্ঞ ওর কাছে। এইসব নিয়েই 17টা বছর রানিং এখন। এই 16 বছর রানিং, 17তে পড়বো গো। এই দেখো, ও আচ্ছা, এর নাকি এত ভালোবাসা, এদিকে মনে নেই কত লুচি দেখে সব ভুলে গেছে। ভুলে গেছি। আরো বলবো, সৌরভ অফিস থেকে পার্টিতে যায়, মানে করোনার পর থেকে তো আর ওরকম সেরকম হয়নি। এখানে আমি বলছি ব্যাঙ্গালোরে ম্যারিয়েটে, ওদের ম্যারিয়েট কেন, ম্যারিয়েটে হয়েছে। তারপরে ওই তোমার মানিপাল হসপিটালের ওইখানে যে এটা লীলা প্যালেস, তার অপোজিটেও যেটা, ওইটাতেও গেছি, লীলা প্যালেসেও গেছি, তাজ। এবার শোনো, ওইসব জায়গায় খেয়ে ফোন করে বলবে বাড়িতে কি রান্না করেছো। আমি হয়তো বললাম চিকেনের ঝোল বা কিছু যাই হোক, বা ডিমের ঝোলই, একগাল ভাত রেখে দেবে, হ্যাঁ রাত্রিবেলা গিয়ে খাবো। বলো, বোঝো তোমরা। মানে আমার ওর হাতের রান্নার প্রতি এতটাই আসক্তি আমার, হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো। কেউ খায় তুমি বলো তো ওখানে? যে আমি 5 স্টার 7 স্টার হোটেলের খাবার খেয়ে এসেও বলবো যে আমার এক মুঠ হলেও তুমি আমার জন্য ভাত রাখবে। এই জন্য এইসব বলে তো, এই জন্য আর রোগা হচ্ছি না গো, আরো মোটা হয়ে যাচ্ছে এসব শুনে। এটা ওর হ্যাবিট। এখানে কোনো বিয়ে বাড়ি গেলেও এসে বলবে একটুখানি সেদ্ধ ভাত বসিয়ে দিও তো। বসে পড়েছি লুচি আর আলু কুমড়ো দিয়ে তরকারি নিয়ে। আমার আর শর্মিষ্ঠার এই খাবার। বেবোর সকালবেলার পনির দিয়ে লুচি দিয়ে খাচ্ছে। ওর পনির থাকলে আর অন্য কোনো কিছু চাই না। খাবারটা খেয়ে নিই, আর ব্লগটাকে আজকে এখানেই এন্ড করলাম। রোজ যেমনটা বলি, আমাদের ব্লগে যদি আজকে কিছু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আজকের ব্লগটা কেমন লাগলো আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানিও। লাইক আর শেয়ার করতেও একদমও ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
কাল আবার ফেরত আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। গুড নাইট। গুড নাইট। Good night.